আসসালামু আলাইকুম গাইস, টিকটকার ডিজে দাদাকে সবাই চিনেন। ডিজে দাদা বউ গেছে ভাগ্যা। ডিজে দাদা অনেক অনেক অসহায় হয়ে পড়ছে। যারা ডিজে দাদার অবস্থা এখন দেখতে চান কি অবস্থায় আছে, রিপোর্টার শরীফের সাথেই থাকেন। এখন আমি রিপোর্টার শরীফকে কল দিব, আপনারা দেখেন। হ্যালো, আসসালামু আলাইকুম। রিপোর্টার শরীফ বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিপোর্টার শরীফ, এখন ডিজে দাদার অবস্থা কি সেটা কি আমরা জানতে পারি? জি জি, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ভাই, আমি দেখতেছি এনের অবস্থা খুবই খারাপ। আমি যাই এখানে দেখছি তার অবস্থা কিরকম। হ্যালো গাইস, আমার সাথে থাকুন, আমি ডিজে দাদার কাছে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আসুন দেখা যাক ডিজে দাদার অবস্থা। লামিয়া, লামিয়া তুমি কোথায়? লামিয়া তুমি আসো। ভাই আপনার কি হয়েছে? তুই কি জানোস না আমার বউ গেছে গা? ভাই একটা গেলে 10টায় বলে কি আপনার কান্দা লাগবো? না, আমার একটাই লাগবো। লামিয়া, ক্যামেরাম্যান আমার সাথে আসো। হ্যালো ডিজে দাদা, আপনার এই অবস্থা কেন? আপনারা কি আমার ভিডিও দেখেন না? হ্যাঁ দেখি তো। আমার বউ চলে গেছে, আপনারা জানেন না? হ্যাঁ দাদা জানি তো, কিন্তু কোন কারণে চলে গেছে? মেলাতে গেছিলাম, বউয়ে বলছিল মেলা থেকে 2 টাকা দামের একটা সন্দেশ আনতাম। টাকার অভাবে আমি আনতে পারি নাই, তাই এলেক্স পায়েলের সাথে চলে গেছে। আচ্ছা ভাই, মনে টনে কষ্ট টষ্ট করেন না, যায় বাড়ি যায় হইতে ঘুমাইন গিয়া কষ্ট করেন না যার। ভাই আপনি লয়ে যান। আচ্ছা ভাই ঠিক আছে, লয়ে যেতে যান যান। হ্যালো গাইস, দেখলেনই তো আপনারা ডিজে দাদার কি অবস্থা। হ্যাঁ দাদা, এখানে শুট নেওয়া হয়েছে, এই ভিডিওটাকে এবার দেবো না দেবো না? আপনারা শুনতেই পারলেন রিপোর্টার শরীফের কথা। ডিজে অনেকের কি অবস্থা আপনারা দেখতেই পারলেন। এখন রিপোর্টার শরীফ চলে যাবে লামিয়া বাবির কাছে, দেখেন লামিয়া বাবি কি বলে। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছেন এখানে এবার আমাদের চলে যাব আমরা লামিয়া বাবির কাছে। জান তুমি সানগ্লাসটা লাগাও তো, দেখি তো তোমার কেমন লাগতো, সেই লাগতে হোক। এই মালটাকে ছেড়ে দিয়েছি, টাকা পয়সা নাই। আরে ফকির, হ্যালো ভাবি, আপনাকে আমি 2টা প্রশ্ন করতে পারি? হ্যাঁ করতে পারেন। আপনি ডিজে দাদাকে কেন ছেড়ে দিলেন? তার জোর নাই। মানে 2 টাকা চাইছিলাম, দিতে পারে না, টাকা পয়সার জোর নাই। ফকির। হ্যালো, দেখতেই পাচ্ছেন লামিয়া ভাবি কি বললো, তাকে ওইসব কথা বলার দরকার নাই। চলো ভিডিওটা শেষ করে দিই, চলো জায়গা।